চরজব্বর থেকে চেয়ারম্যান ঘাট হাতিয়া। আমরা এই মুহূর্তে আছি চরজব্বর থানা থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেছি একদম সোজা রাস্তা দিয়ে চেয়ারম্যান ঘাট হাতিয়ার দিকে। চরজব্বর হলো নোয়াখালীর একটি থানা এরিয়া। এটা সুবর্ণচর, চরজব্বর, তারপরে এই এলাকার মধ্যে আরো অনেকগুলো চরাঞ্চল আছে, সেগুলোর মধ্যে আমরা এই মুহূর্তে আছি। যাওয়ার পথে দেখা যাচ্ছে রাস্তাগুলো কত ক্লিয়ার, কত সুন্দর। আসলে চরাঞ্চলের রাস্তাগুলো বর্তমানে এত সুন্দর করে করা হয়েছে যে রাস্তার মধ্যে আপনি গাড়ি চালানোর পর আপনি টেরই পাবেন না যে রাস্তার মধ্যে কোনো একটা কিছু হয়েছে। আর চরাঞ্চল যেহেতু, এখানে একটু পরপরই খুবই বড় বড়, খুবই সুন্দর সুন্দর বাজার দেখা যায়, যেগুলোর মধ্যে চরাঞ্চলের যত ধরনের শাক সবজি বা যত ধরনের ফসল হয় সব ধরনের ফসলই এই মার্কেটগুলোতে, এই বাজারগুলোতে পাওয়া যায়। এগুলো আবার সাপ্তাহিক হাট হিসেবেও অনেক সময় এই বাজারগুলো বসে থাকে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত দূর যাচ্ছি ততই দেখা যাচ্ছে সবুজে ঘেরা পুরো এলাকা, আর আকাশটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। একটু পরপর আবার মাথার উপর দিয়ে মেঘ যাচ্ছে, তখন দেখা যায় যে একটু অন্ধকার হয়ে যায়, আবার দূরে দেখা যায় নীল আকাশ এবং কি সাদা মেঘ। অসাধারণ একটা অনুভূতি। আর রাস্তার পাশে বড় বড় বিশাল সাইজের অনেক ঝাউ গাছ লাগানো আছে এবং কলা গাছ, বিভিন্ন শাকসবজি গাছ, সকল ধরনের গাছই এখানে লাগানো আছে। আর একটু পরে মোটামুটি খুব সুন্দর সুন্দর মসজিদ দেখা যায়। যেহেতু গ্রাম অঞ্চল, এখানে খুবই ছোট, মানে একতলা বিশিষ্ট ম্যাক্সিমাম মসজিদগুলোই, এবং কি ছোট একটি মিনারা। এই মসজিদগুলোতে খুবই সুন্দর মসজিদগুলো একটু পরে দেখা যায়। তো আমরা এই মুহূর্তে আরো একটি ছোট বাজার পার হলাম। এই ছোট বাজার পার হয়ে দেখা যাচ্ছে রাস্তার পাশে প্রচুর পরিমাণে কলা গাছ বা বিভিন্ন গাছ লাগানো আছে। অনেক দূরে চলে আসলাম, এখানেও আরেকটি বাজার, খুবই সুন্দর বাজার। যেহেতু আজকে বাজারটা দুপুর টাইম, এখন বাজারটা অনেকটা বন্ধ হয়ে আছে। বিকেল টাইম হলে হয়তো আবার অনেকটা চালু হয়ে যাবে। এবং কি এই হাটগুলো সপ্তাহে একটা দিন করে চরের হাটগুলো বসে থাকে। আমরা অনেক দূর আসার পরে একটা ব্রিজ পেলাম। সেই ব্রিজটার মধ্যে, সেই ব্রিজটা খুবই চিকন একটি ব্রিজ। একটি গাড়ি চলাচল করলে আরেকটি গাড়ি এই ব্রিজটা দিয়ে আসা যায় না। এখান থেকে যেহেতু ছোট একটি নদী, সেই নদীর কারণে একটি চিকন ব্রিজ, এটা এখনো করা হয়নি। এই ব্রিজটা হয়তো সামনের দিকে করে ফেলবে। এবং সামনের দিকে খাল টাইপের যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি ব্রিজ করা হয়ে গেছে। রাস্তাও অনেক বড়, অনেক সরু রাস্তা হয়ে যাচ্ছে। আমরা যত দূর যাচ্ছি ততই চরের ভেতরের দিকেই ঢুকে যাচ্ছি, সুবর্ণচর এবং কি হাতিয়া যে অঞ্চলগুলো আছে সেগুলোর মধ্যে। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটি গরুর বাজার, গরুর হাট, এবং কি পাশে যেই বাজারটি আছে সেই বাজারটিও মোটামুটি অনেক বিশাল একটি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিশাল একটি বাজার। যত দূর যাচ্ছি বাজার শেষই হতে চাচ্ছে না, এত বিশাল একটি বাজার। এখানে আবার নদীতে মাছ ধরার জন্য সকল ধরনের সরঞ্জামই পাওয়া যায়। যেহেতু আমরা মোটামুটি অনেকটা নদীর কাছাকাছি চলে আসছি, তাই এখানে নদীর সব ধরনের জিনিসই পাওয়া যায়। মাছ ধরার যত ধরনের জিনিস আছে সব কিছুই এই বাজারগুলোতে পাওয়া যায়। যেহেতু সামনে একটু দূরেই মেঘনা নদী, যেটাকে বলা হয় মেঘনা নদী, একটু সামনে, এবং কি এখান থেকে খুব কাছাকাছি হলো বঙ্গোপসাগর। মেঘনা নদীর কাছাকাছি, মানে অল্প একটু দূরেই মোটামুটি বঙ্গোপসাগর। আর এই যে মেঘনা নদীতে মাছ ধরা হয়, সেই মাছ ধরার ট্রলারগুলো ম্যাক্সিমামই বঙ্গোপসাগরে গিয়ে তারপরে মাছ ধরে থাকে। আমরা মোটামুটি চলে এসেছি একদম নদীর পাড়ে যেই বাজারটি, যেটাকে বলা হয় চেয়ারম্যান ঘাট। আমরা সেই চেয়ারম্যান ঘাটেই চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরার ট্রলারের যে সকল সরঞ্জাম সেগুলো এখানেও দেখা যাচ্ছে। এবং চরাঞ্চলের মধ্যে এত দূরেও এত সিএনজি গাড়ি, এখানে বলার বাইরে। সিএনজি পাম্প না থাকলেও কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে সিএনজি এই অঞ্চলটির মধ্যে আছে। তো এটা হলো সেই চেয়ারম্যান ঘাট। আর এইটার অপর পাশে, মানে নদীর অপর পাশে হলো আপনার হাতিয়া অঞ্চল। এটাও হাতিয়া থানার মধ্যেই পড়েছে চেয়ারম্যান ঘাটটি। আর দূরের আকাশটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখনো আছি সেই চেয়ারম্যান ঘাটে। চেয়ারম্যান ঘাটের
বিশাল বড় ঘাটটি এই ঘাটটাও। এটার রাস্তা অনেকগুলো, আমরা যাচ্ছি আবার অন্য এক পাশে, যেই পাশে আপনার মাছ বাজার যেটাকে বলা হয় সেই মাছ বাজারের অংশের দিকে আমরা যাচ্ছি। কারণ চেয়ারম্যান ঘাটের মূল অংশ থেকে মাছ বাজারটা একটু ভেতরে অন্য সাইডে, তো আমরা সেই সাইডের দিকে রওনা হলাম। এই যে দেখুন, এটাই হলো সেই মাছ বাজার, বিশাল বড় একটি মাছ বাজার। এখানে আপনি সকল ধরনের মাছই পাবেন, যেহেতু এখন ইলিশের সিজন, এখন ইলিশ মাছটা এখানে বেশি পাওয়া যায়। আর সাগরের সকল ধরনের মাছ এই বাজারের মধ্যে সবসময় পাওয়া যায়। আমরা মোটামুটি সেই মাছ বাজার এবং কি মাছ ঘাটের মধ্যেই চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে মোটামুটি বরফ ভাঙা হচ্ছে, সেই বরফগুলো মাছের জন্য ভাঙা হচ্ছে। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে মাছ ধরছে সকলেই এবং কি ট্রলার থেকে মাছ নামাচ্ছে।